অনেকেই রোজা রাখার পর ইফতারের টাইমে একটা মারাত্মক ভুল করে ফেলে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি অথবা শরবত জাতীয় ড্রিঙ্ক করে থাকে। তো যেটা খুবই খারাপ শরীরের জন্য এবং ইমিডিয়েটলি এটা শরীরের জন্য ইফেক্ট পড়ে। তো আমি যেটা করে থাকি নর্মালি, ইফতার করার একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আমি আমার নিজস্ব আইটেম দিয়ে একটা শরবত বানিয়ে খাই। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কেশোনাট, কিশমিশ, দুধ, মধু এবং হচ্ছে একটা ভালো ব্র্যান্ডের ম্যাঙ্গো জুস নিয়ে আমি একটা শরবত বানাচ্ছি এবং সবগুলো একসাথে করে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করার পর এটার একটা অন্য রকমের লুকিংস আসে এবং খেতেও খুবই সুস্বাদু, শরীরের জন্য খুবই ভালো একটা ড্রিঙ্কস, যেটা খেলে শরীরের শক্তি বৃদ্ধি করবে এবং শরীর সুস্থ থাকবে এবং আপনার কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না, কারণ এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোই শরীরের জন্য উপকারী। তো আপনারা এই ধরনের ভুল করবেন না যে নর্মালি ইফতার করার পর মুহূর্তে প্রচুর পরিমাণে পানি অথবা চিনি জাতীয় শরবত খাবেন না। একটা স্বাস্থ্যকর শরবত অথবা নর্মাল ড্রিঙ্কস করেন, নর্মাল পানি খান, সেটা একটা ইফতারের একটা নির্দিষ্ট সময় পর গিয়ে যেটা শরীরের জন্য ভালো হবে। তো এই ভুলটা কখনোই করবেন না, হঠাৎ করে অনেক বেশি পানি খাবেন না। তো ঠিক আছে, সবাই এই উপদেশটা মেনে চলে আশা করি শরীরের পেটের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এবং যারা ইমিডিয়েট পেটের সমস্যায় ভুগছেন ইফতারের পরে, তাদের একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে ইফতারের পর মুহূর্তে হঠাৎ করে বেশি করে পানি খাওয়া এবং চিনি জাতীয় শরবত খাওয়া, যেটা অ্যাভয়েড করলে আপনাদের জন্য ভালো হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।